ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়, কিন্তু তারা রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নষ্ট করছে, এইভাবে নষ্ট করলে মুক্তিযোদ্ধার এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা কখনো ঘরে বসে থাকতে পারে না। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি মহোদয়ের নেতৃত্বে এবং পরিচালনায় আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপির পরিচালনায় আমরা প্রায় সন্তানদের সারা বাংলাদেশের যত সংগঠন আছে প্রায় 32টা সংগঠন আমরা একত্রিত হয়েছি। এখন সময় যে আমরা কিভাবে সংগ্রাম আন্দোলনে এই কোঠা বিরোধী বলতে তারা জামাত শিবিরের প্রেতাত্মা, তারা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে নষ্ট করছে আপনারা দেখছেন। এটা আসলে আমরা সবসময় ছোটোবেলাতে বলে আসি যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে রাষ্ট্র বড়, কিন্তু তারা রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নষ্ট করছে, এইভাবে নষ্ট করলে মুক্তিযোদ্ধার এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা কখনো ঘরে বসে থাকতে পারে না। তার প্রেক্ষাপটে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আর আমাদের প্রিয় নেতা শাহজাহান খান এমপির পরিচালনায় আমরা একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সংগঠনের নাম এই প্রকাশ করা হয়েছে গতকাল। সংগঠনটা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজন্ম সমন্বয় পরিষদ। এই সংগঠনটা এখন সারা বাংলাদেশে আমরা ডে বাই ডে এই কমিটি করব। এখানে আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, তারপরে শাহজাহান খান এমপি ছিলেন, তারপর ওসমান আলী কাকা ছিলেন। আমরা লড়বো, আমরা কখনোই ভয় পাই না। মনে রাখবেন একটা কথা, যে মুক্তিযোদ্ধার সন্তানেরা এদের পূর্বপুরুষ সবাই যোদ্ধা, আর যোদ্ধার সন্তানদেরকে কেউ পিছনে হটাতে পারবে না, এরা পিছনে হটবে না। আর এদের যদি মাথাও কাটা যায় তাও তাদেরকে পিছনে হটানো যাবে না ইনশাআল্লাহ। সবাই আমরা ঐক্য হচ্ছি, কিন্তু আপনারা দেখছেন যে আমরা কত শান্তিপূর্ণভাবে আমরা সংগ্রাম আন্দোলন করছি, কিন্তু ওইখানে যেই পেতাব তারা ঢুকে গেছে অলরেডি সাধারণ ছাত্রদের ভিতরে যারা ঢুকছে তারা দেশবিরোধী শত্রু, তারা এই দেশটাকে ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যত প্রকল্প ওইখানে হামলা করছে। একদম আপনারা নিজেরা দেখছেন যে আজকে আমরা মিরপুর থেকে এইখানে আসতে আমাদের কত সুবিধা হতো, কিন্তু দেখা যায় আজকে আমি আসলাম আমার 3টা ঘন্টা সময় গেছে। এইভাবে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে এবং এই জালেম, এই নিষ্ঠুর সন্ত্রাসীদেরকে তারা বদদোয়া দিচ্ছে, তারাও অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে। যারা মানুষের সম্পদ নষ্ট করে তারা কখনোই ভালো না, তারা কখনোই এই আগাইতে পারবে না। কারণ এই দেশ মা মাটির থেকে আমাদের তৈরি, এই মা মাটির প্রতি যদি ভালোবাসা আর মহব্বত না থাকে তাহলে আমাদের তো কিছু করার নেই। যাই হোক, সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশের সেই স্বাধীনতা বিরোধী যারা আজকে এই দেশের উন্নয়নকে এবং দেশের মানচিত্রকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সন্তানরা স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে নিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে আছি এবং থাকব। তাদের সকল ষড়যন্ত্রকে আমরা ধূলিসাৎ করে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই হলো আজকের প্রত্যাশা। এই 15ই আগস্ট, এই আগস্ট মাসের আপনারা জানেন যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারকে হত্যা করা হয়েছে। এই শোকের মাসে এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই সকল মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদেরকে এবং স্বাধীনতা সপক্ষের সকলকে রাজপথে আমাদের সাথে থাকার জন্য, এবং যারা এই দেশের উন্নয়নকে নস্যাৎ করতে যায়, ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।